বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতার দুটো লাইন দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাই। মরিতে চাহি নাই আমি সুন্দর ভবনে, বাঁচিবার চাহি আমি জনমের তরে, মানবের তরে। আসলে আমাদের সমাজে আমি আসলে বিস্তারিতভাবে একটু খুঁজে দেখলাম, আত্মহত্যা নিয়ে আমি একটু পড়াশোনাও করছি। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে আত্মহত্যা। আসলে আমরা যদি দেখি চারপাশে প্রচুর পরিমাণ আত্মহত্যার পরিমাণ বাড়ছে। আমি আরও 15 বছর আগের কথা বলি বা 10 বছর আগের কথা যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে আত্মহত্যা বিষয়টা আপনি খুঁজে পাবেন না। পুরো আমি মনে হয় আমার বয়স যখন 20 বছর, এরকম 25 বছর, আমি শুনিই নাই কোনো দিন কেউ আত্মহত্যা করছে। আমার আত্মীয় স্বজনের মধ্যে এখনও স্টিল আমি কোনো লোক আত্মহত্যা করছে আমি শুনি নাই খুব একটা। তারপরে প্রচুর পরিমাণ আত্মহত্যার সংখ্যা বাংলাদেশে বেড়ে যাচ্ছে। আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বললে বা বিভিন্ন জায়গায় পত্রিকা মারফত, টেলিভিশন মারফত প্রতিদিন দেখি আত্মহত্যা বিষয়, মানে প্রচুর পরিমাণে আত্মহত্যা মানুষ করতেছে। আত্মহত্যার বিষয়টা হচ্ছে আসলে নিজেকে নিজে হত্যা করা, অর্থাৎ নিজেকে নিজে মানে নিজের জীবন নিজে আত্মহত্যা দান করা। তো আসলে বিষয়টা হচ্ছে, আমি এটা নিয়ে বিস্তারিত আসলে এটা নিয়ে ডাক্তাররা যদি ভিডিও করতেন তাহলে আমার মনে খুব বেশি ভালো হতো। এবং আমি খুব ভালো কোনো ভিডিও ইউটিউবে খুঁজে পাই নাই, অন্তত বাংলায় অন্তত খুঁজে পাই না। ইংরেজিতে বেশ কিছু ভালো ভিডিও হয়তো আছে। আমি এটা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মানে একটা আর্টিকেল একটু পড়াশোনা করার চেষ্টা করলাম, এটা আসলে কীভাবে মুক্তি পাওয়া যায় বা আমি এটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আর কি। এর বাইরে আত্মহত্যা নিয়ে আসলে আমি যা দেখলাম যে বাংলাতে আসলে তেমন কোনো ধরনের মানে নাই আর কি। মানে আসলে এটা থেকে আসলে মানে নিরুৎসাহিত করার জন্য তেমন আসলে আমি কোনো ভিডিও খুঁজে পাই নাই। হুজুরদের বিভিন্ন আলোচনা আমি একটুখানি শুনছি, সেক্ষেত্রে বোঝানো হচ্ছে মূলত আত্মহত্যার ক্ষেত্রে সে জানাজা পাবে। বাট আসলে ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে যে আসলে এলাকার যারা সুনামধন্য মানুষ, মানে একেবারে ধরেন না একটা এলাকার চেয়ারম্যান, তিনি আত্মহত্যাকারীর জানাজাতে অংশগ্রহণ করবেন না, এটা ইসলামে এইভাবে বলা হয়েছে। বা এলাকার যারা সম্মানিত ব্যক্তি তারা আত্মহত্যাকারীদের জানাজা অংশগ্রহণ করবে না, তবে জানাজা হবে, জানাজা পাবে তারা। এটা হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে। হিন্দুদের ক্ষেত্রেও আসলে আত্মহত্যাটাকে কোনো ধর্মে উৎসাহিত করা হয় নাই। এটা একটা সব মিলাই সকল ধর্মে যে একটা রেস্ট্রিক্টেড কাজ। আত্মহত্যা মানেই হচ্ছে জীবনের পরাজয়। এটাকে আপনি একেবারে সহজ কথা বললে হচ্ছে আপনি জীবন বেঁচে থাকাটাই একটা জয়। যে মানুষ 80 বছর, 70 বছর, 10 বছর, 15 বছর বা 50 বছর স্বাভাবিক মৃত্যুবরণ করছে, তিনিই জয়ী। এটার জন্য তারা আলাদা কোনো পরীক্ষা দেওয়ার দরকার না। আত্মহত্যা করার অর্থ হচ্ছে আপনি পরাজিত হয়েছেন। এর কারণগুলো আমি আমার দিক থেকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনি দেখেন, আপনি কেন আত্মহত্যা করতেছেন? আপনি এই যে পৃথিবীর বিশাল চাপ, এই যে মানুষের চাপ বা কোনো একটা কথা আপনি নিতে পারতেছেন না। আপনি একটা স্বাভাবিক বিষয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারতেছেন না, যেটা সমাজে হওয়ার কথা ছিল সেটা আপনি গ্রহণ করতে